আপনি যে কথাটা বলছিলেন, আপনি একজন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি আপনার পরিবার রয়েছে। আসলে ওভারঅল একজন নারী হিসেবে এত সবকিছু আসলে কাভার কিভাবে করেন? আসলে আপনার আ লাইফটা রুটিনটা কিভাবে শুরু হয়? আসলে এটা খুবই চ্যালেঞ্জিং ৩ টি জিনিস একসাথে আ সামলে নেওয়া। আমি আজকে আমার সন্তানদের কাছে আমি দুঃখিত। কারণ হচ্ছে গত বছর Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আমার এই স্পোর্টসের সাথে রিলেটেড হওয়ার পরে আমি ওদেরকে একদমই সময় দিতে পারি নাই এবং ওরা পরীক্ষায় আসলে ভালো করতেও পারে নাই। কারণ হচ্ছে আমার অফিস ছিল একদিকে, আরেকদিকে আমার ট্রেনিং করতে হয় ৪-৫ ঘন্টা এভরিডে। তো এটারই একটা হিউজ ভলিউম থাকে, আমার ইনটেনসিটিটা অনেক বেশি রানিং, সাইক্লিং, সুইমিংয়ে। তো প্রতিটা দিনই আমাকে ব্যস্ত থাকা লাগে ইনডোর এবং আউটডোরে। দ্যাটস ওয়াই হচ্ছে ওদেরকে নিয়ে আমার সময় ইয়েটা তেমন একটা দেওয়া হয় নাই। আমি দুঃখিত আমার পরিবারের কাছে। আর ফ্যামিলি টাইম আসলে এর মধ্যে ওরা অভ্যস্ত হয়েছে। অভ্যস্ত হয়ে গেছে যে মা ট্রেনিং করছে, কখনো সুইমিং, কখনো সাইক্লিং, রানিং। এখন তাদের কাছে আমি সরিটা এখন আ প্রাউডলি বলতে চাই। কারণ হচ্ছে তারা এটাকে এখন ভালোবাসতে শুরু করেছে। আ জি, আপনি আসলে একটা কথা বললেন, তার পাশাপাশি আসলে আপনাকে নিয়ে আমরা সকলেই গর্বিত। আপনি যে কথাটা বলছিলেন, আপনি বাংলাদেশের পতাকা নিয়ে আসলে প্রতিনিধিত্ব করতে যাবেন। এই জিনিসটা আপনার নিজের কাছে কতটুকু মানে প্রাউড ফিল হয়? আসলে নিজের দেশের পতাকা নিয়ে যখন বিশ্বমঞ্চে যাওয়া হয়, তখন এটার আবেদন বা হচ্ছে এটার ফিলিংস পৃথিবীর কারো কাছে প্রকাশ করা কঠিন হয়ে যায়। তখন মনে হয় নিজের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিচ্ছি। যেমন চায়নাতে আমি যখন ইভেন্টে গিয়েছি আয়রনম্যান 70.3 তে, তখন পতাকা নিয়ে যখন ফিনিশ লাইনে দ দাঁড়ালাম, তখন যখন অ্যানাউন্স করল যে ফ্রম বাংলাদেশ, তখন মনটা বিগলিত হয়ে গেছে। চোখের পানি চলে এসেছে যে না, আমি পেরেছি। বিশ্বমঞ্চে হাজার, হাজার অ্যাথলেটদের কাছে বাংলাদেশ নামটা পরিচিত হচ্ছে। এটাই আসলে নিজেদের মধ্যে ভালো লাগার বিষয় হিসেবে কাজ করে, অনুপ্রেরণা আ হিসেবে।